আমার কি কইছে জানেন? আমি ভিক্ষা কইরা খাই। ঘুইরা, ঘুইরা আমার গ্রামের ভিত্তে আমার খুব কাছের মানুষ। একটা সত্য একটা গল্প। আ একটা সময় আজকের থেকে মনে করেন ৫-৭ বছর আগে আ আমার কাছে অনলি 500 আসলো। 500 আসলো আরকি আমার কাছে। জাস্ট ওই সময়ে একটা স্কুল ফি বাবদ তো আমাকে ৳৪৯০ দিতে লাগে। অনলি 500 মানে আমার কাছে আসলো আর কোনো কিছুই নাই। বাট আমিও ঘরের ভিতরে চাল নাই, একদম টু বি অনেস্ট ঘরের ভিতরে খাওয়ার নাই, কোনো সবজি নাই। ফর দ্য লাস্ট 2 ডেইজ মানে ২ দিন কোনো খাবার-টাবার কোনো কিছু নাই ঘরে। কথাটা খেয়াল কইরেন। আই থিংক শনিবার এমন চাল শেষ হইছে। রবিবার, সোমবার হইলে I have to submit স্কুলে পাঠাইতে লাগবো। আচ্ছা, আমার কাছে আসলো 500 অনলি। মানে আর আমার কাছে কোনো রাস্তা নেই। খুব করুণ অবস্থা। আমি ওই সময়ে এমন অবস্থা যে 500 স্কুলে দিতে লাগছে। ইভেন দিছি। যেদিন দিছি সোমবারে বা রবিবারে, সোমবারে সারাদিন উপোস আসলাম। এই টাকাটা নিয়ে এসে স্কুলে জমা দিছি। দিতে লাগবে এটা বোর্ডের ফি। তারপর সোমবারে রাত্রে মানুষের বাড়িতে চাইয়া হাওলাত চাল আইনা সেরা খাইছি। এগুলি বাস্তব, এগুলি বানানো কথা না। আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি, যেটি আমার জীবনে এক্সপিরিয়েন্স আমার লাইফের। বাট দ্যাট টাইম আই থট দ্যাট এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল। একদিন না খাইলে চলবো, খিদায় থাকলে চলবো, যে কোনোভাবে হোক কাটাইলাম, কেউতে খুঁজা খাইলাম। বাট এই যে ফিসটা যদি না দিই, পরীক্ষা দেওয়া ক্যান্সেল, এটা ইম্পর্টেন্ট। ওই সময়ে আমারই আপন প্রিয় মানুষগুলো, খুব কাছের মানুষ, আমারে কি কইছে জানেন? আমি ভিক্ষা কইরা খাই। ঘুইরা, ঘুইরা আমার গ্রামের ভিত্তে ঘুইরা, ঘুইরা আমার খুব কাছের মানুষ কইছে আমি ভিক্ষা কইরা খাই। পৃথিবীতে একটা মানুষ যখন বিপদে পড়ে, আপনি হের পাশে দাঁড়ান, না দাঁড়ান, পারেন, না পারেন, সেটাই হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আমার খুব কাছের মানুষ, দূরের না। সেই মানুষটাই কইছে আমি ভিক্ষা কইরা খাই। এই বাড়িতে সেই বাড়িতে ভিক্ষা কইরা খাই। ইয়েস, আমি কইছি আমি ভিক্ষা কইরা খাইতে পছন্দ করি, তবে চুরি কইরা খাই না। যদি আমি চাইতাম হালাল, হারাম পথে কামাই করতে পারতাম, চেষ্টা করতাম। বাট ইয়েস, আমি সবসময় বিশ্বাস করি যে আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমার হয়তোবা কোনো এই দরিদ্রতা দিয়ে এসে, কষ্ট দিয়ে এসে আমার পরীক্ষা করতেছে। যাক, দোয়া করবেন। এখন আমি দুজন মানুষ যখন দরিদ্রতার সাথে থাকে, খাওয়ার থাকে না, বা কেউ কষ্ট হইতাছে, কারো 200-500 টাকা দিয়ে এসে উপকার করতে পারি, শরিক হইতে পারি, সেটাই আমার সবচেয়ে বড়। আমি অনেকটা ইমোশনাল হয়ে যায় কথাগুলি মনে পড়লে, অনেক কষ্ট হয়।